আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির একটি প্রশ্ন যে বরিশাল বোর্ড 2019 এসেছিল, কিন্তু এখানে না একটু কনফিউশন আছে একটা প্রশ্নে। সেজন্য একজন শিক্ষার্থী আমাকে এই গ নম্বরের উত্তরটা কিভাবে করতে হবে সমাধানের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে। গ নম্বরে কি বলেছে লক্ষ্য করি, শিক্ষকের প্রদর্শিত সংখ্যা পদ্ধতিতে বর্তমান রোল নম্বরটি রূপান্তর করো। এখানে কিন্তু দুইটা রোল নম্বর আছে, এটা হচ্ছে বর্তমান আর এটা হচ্ছে গত বছরের রোল এইটা। তাহলে আমরা কিন্তু এইটা এবং এইটা দুইটাই কিন্তু রোল নম্বর, এই যে এটাও রোল নম্বর আবার এটাও কিন্তু রোল নম্বর। তাহলে আমাদের যেহেতু বলেছে বর্তমান রোল নম্বরটি, তার মানে এইটা নিয়ে কাজ করব আমরা। এবার দেখব কি কাজ করতে হবে। বলেছে শিক্ষকের প্রদর্শিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, মানে শিক্ষক কোন সংখ্যা পদ্ধতি করেছিল সেটা আমাদের উদ্দীপক পড়ে বুঝতে হবে। এই যে এইখানে বলা আছে, এই যে এই লাইনটাই, শিক্ষক ছাত্রের রোল নম্বরটিকে 8টি মৌলিক সংখ্যা বিশিষ্ট পদ্ধতিতে রূপান্তর করে দেখালেন। তো 8 বিশিষ্ট সংখ্যা বলতে অক্টাল সংখ্যা বোঝায়, তাই না? তার মানে কি এই রোল নম্বরটিকে তিনি অক্টালে রূপান্তর করেছেন। সেজন্য আমরা কি করব, এই সংখ্যাটিকে বর্তমান রোল মানে উপরের রোলটাকে এই অক্টাল করব। তো আমরা জানি দশমিক থেকে অক্টাল করা খুব সহজ। এই সংখ্যাটি দশমিক সংখ্যা, 10 ভিত্তিক সংখ্যা। উপরে আমরা একটু লিখে নিব সাজিয়ে, শিক্ষক 8টি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা বা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করেছিলেন, তাই এত সংখ্যাটি অক্টালে রূপান্তর করা হলো। এভাবে একটু লিখে নিব। এইবার দশমিক থেকে অক্টাল করা তো পানির মতো সহজ, তাই না? প্রথমে এটা লিখে নিব, তারপর এইখানে একটি দাগ দিব, নিচে একটি দাগ দিব এবং অক্টাল সংখ্যার বেজ 8 দ্বারা ভাগ করব। এটাকে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে অক্টাল সংখ্যার ভাগ করতে পারি। তো ক্যালকুলেটর ব্যবহার করে আমরা করে উত্তরটা লিখবো না, কিন্তু ভাগ করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো। 375কে যদি 8 দ্বারা ভাগ করি, ভাগফল কত ভাগশেষ কত নির্ণয় করতে হবে। ভাগফল যেটা হবে এখানে লিখবো 46 আর ভাগশেষ 7 থেকে যাবে। এটাকে যদি 8 দিয়ে ভাগ করি ভাগফল 46 হবে আর ভাগশেষ 7 থেকে যাবে। ভাগ আমরা আলাদা জায়গায় রাফ করে নিব প্রয়োজন হলে। এবার আবার এইটাকে এই দাগ দিয়ে এখানে আবার আমরা 8 দিয়ে ভাগ করব। এই 46কে ভাগফলকে আবার ভাগ করব। 46কে 8 দ্বারা ভাগ করলে 5 8 40, ভাগফল 5, ভাগশেষ 6 থাকবে। 5 8 40 হয় তো 6 থেকে যায়। এবার এই যে 5 আছে, 5কে 8 দ্বারা ভাগ করব। এখন 5 ছোট 8 বড়, 5কে 8 দ্বারা ভাগ করা যায় না। তখন কি করব, এখানে যদি শূন্য লিখি এই 5 শেষে লিখব। এবার এগুলো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 5 6 7। 5 6 7 ভিত্তি 8 লিখবো, কারণ অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি এই শিক্ষার্থীদের অনুরোধে মাঝে মাঝে ক্লাস নিই। ও ঘ নাম্বারে কি বলছে একটু দেখে যায়। ঘ নাম্বারটা তোমরা পারবে, তারপর আমি দেখছি কি করা যায়। এখানে ঘ নাম্বারটা বলছে এই রোল নম্বর এর পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কি? হ্যাঁ, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় 2 এর পরিপূরক পদ্ধতিতে। তবে তখন কি করব, দুইটা সংখ্যারই বাইনারি করব, ছোট সংখ্যাটিকে 2 এর পরিপূরক করব। তবে এইটা কিন্তু 16 বিট ধরে করতে হবে। 16 বিট ধরে 2 এর পরিপূরক পদ্ধতিতে কিভাবে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় সেটি আমি কিন্তু পূর্বে ক্লাস নিয়ে এই টোটাল প্রশ্নের উত্তর করে দেখিয়েছি। এবং আমি ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে রাখবো, সকল বোর্ড 2019 সালের প্রশ্নের, ওখান থেকে তোমরা দেখে নিও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।